দক্ষিণ জেলা জাতীয় যক্ষ্মা নির্মূলকরণের ১০০ দিনের অভিযান শনিবার থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির সূচনা অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে, যেখানে সকাল 11:30টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এই ১০০ দিনব্যাপী কর্মসূচি চলবে ৭ ডিসেম্বর থেকে ২৭শে মার্চ ২০২৫ পর্যন্ত। এ সময় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যক্ষ্মা রোগীদের চিহ্নিত করবেন। যক্ষ্মা রোগীদের পুষ্টিকর আহার প্রদানের জন্য ২০১৮ সাল থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হতো, যা বর্তমানে বৃদ্ধি করে ১,০০০ টাকা করা হয়েছে। তাছাড়া রোগীদের চিকিৎসা চলাকালীন পুষ্টিকর খাবারও প্রদান করা হচ্ছে। রাজ্যের ৫টি জেলাকে নিয়ে এই ১০০ দিনের যক্ষ্মা নির্মূলকরণের ক্যাম্পেইন শুরু হয়েছে। যক্ষ্মামুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে ২০২৩ সালে দক্ষিণ জেলার পঞ্চায়েতগুলোকে যক্ষ্মামুক্ত পঞ্চায়েত হিসেবে শংসাপত্র প্রদান করা হয়েছে। ২০২৪ সালে লক্ষ্যমাত্রা বাড়ানোর কাজ চলছে। বর্তমানে দক্ষিণ জেলায় ৪,৮২,৫৪৮ জনসংখ্যার মধ্যে ১৩৮ জন যক্ষ্মা রোগীর চিকিৎসা চলছে। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১৩৫৫ জনের কফ পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে ২৪৫ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। ২০২৪ সালে এখন পর্যন্ত দক্ষিণ জেলায় ১৪ জন যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার সব স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে কফ পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড জ্যোতির্ময় দাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, ডাক্তার বিতান সেনগুপ্ত, মনীষ চৌধুরী, হো কনসালটেন্ট সঞ্জীব ঝা এবং জেলা শিক্ষা ও স্বাস্থ্য বিষয় কমিটির চেয়ারম্যান শম্ভু মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানের শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড জ্যোতির্ময় দাস এবং জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক পতাকা নাড়িয়ে দক্ষিণ জেলা যক্ষ্মা মুক্ত ভ্রাম্যমাণ গাড়ির সূচনা করেন। সরকারি সংস্থা এবং স্টেক হোল্ডারদের আন্তরিকভাবে একত্রে কাজ করার সংকল্প নিতে আহ্বান করছি। আমি নিশ্চিত করব যে আমার রাজ্যে টিবি আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের সকলের স্বাস্থ্যকর যক্ষ্মা নির্মূল করার এবং জনগণের মধ্যে যক্ষ্মা বা টিবি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য ১১২টি পঞ্চায়েতকে যক্ষ্মামুক্ত পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে। তা আমার আবেদন থাকবে যে ১১২টা পঞ্চায়েত রয়েছে যেটা যক্ষ্মামুক্ত হয়েছে, এটির মধ্যেও আমরা আবার যাতে আমরা আবার নতুনভাবে আমার যক্ষ্মামুক্ত পঞ্চায়েত হয়ে গেল, কিন্তু আমি আবার নতুনভাবে দেখলাম না, এটা না, যাতে গিয়ে আবার খোঁজ নেওয়া। কারণ রোগ তো মুক্ত, আমি একটা পঞ্চায়েতে একবার সার্ভে করলাম, দেখলাম এখানে যক্ষ্মা রোগী কেউ নেই, কিন্তু হতেও পারে। সুতরাং আবার আমরা সবসময় নজরে রাখা। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের এখানে কিভাবে কাজ করবেন, এখানে ট্রেনিং করাবেন, নিচে বলবেন। তো আমি থাকতে পারছি না, বিশেষ করে আমার এই প্রোগ্রামের আগে আমার শিডিউল ছিল স্ট্যান্ডিং কমিটি ভোটে করেছে আজকে আমার জেলা পরিষদ। এটা ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল। আমার এই বিষয় নিয়ে আমারও একটা রয়েছে যে শুধু সরকারিভাবে নয়, আমাদের প্রধানমন্ত্রী সামাজিকভাবেও যারা সামাজিক কাজের সাথে যুক্ত তাদেরকেও কিন্তু এই ব্যাপারে দায়িত্ব দিয়েছিলেন। আমার তিনটা লক্ষ্য নেই, তবে আমিও কিন্তু সমাজপতি হওয়ার আগে আমিও সামাজিক কাজের সাথে যখন যুক্ত ছিলাম, আমাদেরকেও যারা বিভিন্ন নেতৃত্ব ছিল বিভিন্ন বিধানসভা এলাকায় তাদেরকেও কিন্তু এক একজন এই রোগীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার দায়িত্ব বলেছিল, আমরা জানা নেই বিচরণমূলকে বাজারের পাশে বাড়ি ছিল, এখানে যারা রয়েছেন জানবেন না। আমিও গিয়েছিলাম ওনার বাড়িতে ২-৩ দিন। আমাদের কাজ ছিল তাদেরকে, তারা ঠিক মতো ওষুধ টষুধ পাচ্ছে কিনা তাদেরকে পুষ্টিকর খাওয়ানো দেওয়া। এবং আমি গিয়েছিলাম, যথারীতি দায়িত্ব পেয়েছিলাম সমাজসেবক হিসেবে তখন। তো আমাদের প্রধানমন্ত্রীর যে ইচ্ছা বা যে আগ্রহ যে এই রোগকে নির্মূল করার জন্য, আপনারাও আমরা জানি যে
আপনারা যারা বিডাব্লিউ রয়েছেন, সিএসরা রয়েছেন, পাশাপাশি আশা কর্মীরা বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে টেস্ট থেকে শুরু করে যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের প্রতি যে সেবার মনোভাব আপনারা করছেন, এর জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাবো বিশেষ করে। এর শুভ সূচনা কিছুক্ষণ আগেই আমাদের সভাধিপতির হাত ধরে শুরু হয়ে গেছে। আমরা 100 দিনের কর্মসূচি নিয়েছি সারা ভারতবর্ষের কিছু কিছু সিলেক্টেড ডিস্ট্রিক্ট, 347টা ডিস্ট্রিক্ট যেখানে টিবির কারণে মৃত্যু বেশি হয়, মিনিমাম 3.6 পার 100, অথবা মানে 4টার বেশি টিবি পেশেন্টের পজিটিভ কেস, 100টার মধ্যে 4টা পেশেন্টের মৃত্যু হয়েছে। সেই সব ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে আমাদের ত্রিপুরা রাজ্যে 5টি ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়েছে, যেখানে আমরা 100 দিনের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প করব। প্রতিটি আপনারা যারা এখানে পিডব্লিউসিএইচরা আছেন, আপনারাই আমাদের জন্য মেইন যারা কাজ করবেন। আপনাদের এই প্রতিটা পঞ্চায়েতে আশা কর্মীগণ আছে, তাদেরকে নিয়ে আপনারা কিছুদিন আগে যে হাই রিস্ক গ্রুপ আছে যাদের আপনারা স্ক্রিনিং করবেন, তাদের লিস্ট আপনারা করেছেন। আমরা টিবি, আপনারা জানেন টিবি একটি ইনফেকশাস ডিজিজ, যাদের টিবি পেশেন্ট যারা থাকে, যাদের শরীরে টিবি থাকে, তারা যখন হাঁচি কাশি দেয় ওদের ড্রপলেটের মাধ্যমে মানে শ্বাসনালীর মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে টিবির জামটা ছড়ায়। এবং এখন যদি এখানে যারা উপস্থিত আছেন বা একটা পঞ্চায়েতের ভিতরে অনেক সময় যদি কোনো টিবি পেশেন্ট থাকে, তাদেরকে যদি আমরা শনাক্তকরণ না করতে পারি এবং শনাক্তকরণ না করে যদি ট্রিটমেন্টের আন্ডারে যদি না আনতে পারি, তাহলে সেই ব্যক্তি অন্য নিজে তো আক্রান্ত থাকবেই, নিজে তো অসুস্থ হবে, পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরকে ইনফেকশন করবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।